সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়। নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কেমন করে করে নাস্তানাবুদ। যারা ভেবেছিল ছাড়বে না আর ক্ষমতার ওই মাসনদ, দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তানাবুদ। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হয়নি তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। মানুষের সাথে যারা করেছে দুশ্মনী, করেছে বাড়াবাড়ি, দেশের বুকে তাদের হলো না তো জায়গা, যেতে হলো মামার বাড়ি। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। কাবা রক্ষায় যেই মহারব পাঠিয়েছিলেন আবাবিল, আজও তিনি দয়াময় তেমনই আছে, বদলেনি তো একদিন। তাই নয় 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 আর কোনো ভয়, আনতে হবে দিনের বিজয়, দিনের বিজয়। সাহস নিয়ে দাঁড়িয়েছো তাই মুক্ত হয়েছে জমিন। সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন। হবে না হবে না হবে না হবে না? সাহস নিয়ে যদি দাঁড়াতে পারেন, যেভাবে বাতিল পালিয়েছে সেভাবে নতুন কোন বাতিল আসলে তাদেরও পরাজয় হবে ইনশাআল্লাহ। কারণ কোরআনের বিজয় দিবেন কে? যুগে যুগে সংখ্যাধিক্য দিয়ে বিজয় আসে নাই, সংখ্যা দিয়ে বিজয় আসে নাই। আমাদের চেয়ারম্যান সাহেব আছেন, মাশাআল্লাহ। আমার চেয়ারম্যান সাহেব ইতিপূর্বেও সহযোগিতা করেছেন মাহফিলে, এখনো বাচ্চাটাকে ছায়া দিতে দিতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রাসূল নবুয়ত পেলেন, নবুয়ত পাওয়ার পরে মক্কার কাফেরেরা যাদের কাছে এতদিন ছিল ভালো মানুষ, যাদের কাছে ছিল আলামিন as-সাদিক, সেই কাফেরেরাই আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কুৎসা রটনা শুরু করে দিল। তারা বলা শুরু করে দিল, এটা পাগল, এটা বুদ্ধিহীন, এটার সাথে জিনের সম্পর্ক আছে, এটার সাথে শয়তানের সম্পর্ক আছে। বলেন নাউযুবিল্লাহ। এখনকার সময় অপপ্রচার আছে না নাই? আছে না নাই? ভালো কাজ যারা করে, আমাদের মুহতারাম ক্ষমা চেয়েছেন, এরপরেও এ ক্ষমা চাওয়াও নাকি হয়নি, আবার কি কায়দায় ক্ষমা চাইতে পারলেন? দেখেছেন কিনা? মানে যে কোনো ভাবে কালার করতেই হবে। যাকে ভালো লাগে না তার সাথে এই জাতীয় আচরণ, যাদেরকে ভালো লাগে না, তবে আল্লাহর কাছে যারা শ্রেষ্ঠত্বের মর্যাদা পায় তাদেরকে দমানো যায়। দমানো কি গেছে ইতিপূর্বে?
ইতিপূর্বে দমানো যায় নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুরু করে নবীর সাহাবীরা শুধু নয়, খান জাহান, শাহ মাকদুম, তিতুমির, শরিয়াতুল্লাহ, মুন্সি মেহেরুল্লাহ, এমনি ভাবে বাংলার জমিনে আরো নাম অনেকের আজকে সরাসরি যদি না নিই তাও জানবেন কোরআনের জন্য জীবন দিয়ে গিয়েছে। বিশেষ করে কোরআনের পাখি সম্মানজনক জীবন যাপন করেছেন। আজকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশে বিজয়ের সূর্য দেখা যাচ্ছে, বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে বলি, সংসদীয় জীবন, রাষ্ট্রীয় জীবন, যুদ্ধের ময়দান, প্রতিটা সেক্টরে এমন একটা জায়গা নাই যেখানে তিনি সাকসেস হন নাই। এরকম নবী মুহাম্মাদের বাইরে আর একজন ব্যক্তিকে কি দেখাতে পারবেন? আর একজন ব্যক্তিও নাই যিনি শিশুকাল থেকে মায়ের কোল থেকে চলে গেলেন হালিমার কোলে, দুগ্ধ পান করান, একটা স্তন খেয়েছেন আর একটা রেখেছেন। সুবহানাল্লাহ। শিশুকাল থেকে ইনসাফ করেছেন এমন একজন মানুষ যিনি শিশুকালে ভাইয়ের জন্য, দুগ্ধ ভাইয়ের প্রতি অবিচার করেন নাই, তার জন্য একটা স্তন রেখে দিয়েছেন। বিশ্বনবীর লজ্জাস্থান থেকে কাপড় পড়ে গেলে কান্না জুড়ে দিতেন। আমিনা হালিমা বলেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না যখন শুনতাম আমার মনে হতো হয়তো ক্ষুধা পেয়েছে,